এভরিওয়ান আসসালামু আলাইকুম। দুর্দান্ত স্বাদের বরিশালের চুই পিঠা সেমাই পিঠার রেসিপি। আজকে তালের শাঁস তালের গুড় দিয়ে কীভাবে বরিশালের এই পিঠাটা বানানো হয় সেটা ফুল রেসিপি দেখেন। তালগুলা কেটে নিতে আসি দাও দিয়া। এই যে তালের শাঁস ভিতরে এরকমের হয়, যারা না চেনেন তারা দেখে নেন এক নজরে। এখন 2 কাপ পানির ভিতরে আদা আর চালের আটা আর আটা মিশাইয়া কিন্তু আমি এই কাইডে করে নিছি। আমাদের বরিশালের ভাষায় কাই বলে, এই কাইডে করে নিছি। আমার মায়ের হাতের রেসিপি। আমার মা কিন্তু আটা দিয়েই করে আমাদেরকে বেশি খাওয়াইতো, গমের আটা। কেন গমের আটার এই চুই পিঠাটা খুব মজা হয়, সেই জন্য আমি গমের আটাও কিন্তু ব্যবহার করছি। লম্বা করে মোটা লেচি কেটে, এখন যারা লেচি কাটতে না পারেন তারা লেচি দেখেন কিভাবে আমি বানাইতেছি সেটা একটু দেখে নেন। যারা পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার চেয়েও ভালো পারেন। এভাবে সম্পূর্ণ লেচিগুলা কিন্তু কেটে নেব একদম সহজ করে। এই শীতের স্বাদ নিতে পারেন এই রেসিপির পিঠার মাধ্যমে। এটা কিন্তু একটা জনপ্রিয় পিঠা বরিশালের। সব দেশেই কম বেশি খান, কিন্তু আমাদের দেশে কিভাবে বানানো হয় সেটা আমি দেখাই দিলাম। এখন লেচিগুলা কেটে কিন্তু এমনি রেখে দেবেন না, একটু আটা দিয়ে একটু গড়ায় রাখলে একটার সাথে একটা লেগে যাবে না, সেরকমভাবেই দেখাই দিলাম। একদম সহজ উপায়। আমি কিন্তু নিজেই বানাইতেছি, আপনারা দেখতেছেন। একটু মোটা করে কাটছি যেন মুখে লাগে, খেতে ভালো লাগে। যারা ছোট করে বানাইতে চান তারা ছোট করে কিন্তু বানাতে পারেন, চিকন করে কাটতে পারেন। লেচিটা চিকন করে কাটবেন, তাহলে পিঠাটা কিন্তু হবে, চিকন হবে। আমি মোটা মোটা করে কাটছি। এভাবেই আমার পিঠার স্বাদটা নিতে চাই, মজাটা নিতে চাই। এভাবেই সম্পূর্ণটা কেটে আবার দেখাইতেছি। এই যে দেখেন সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। আমার মা এক সময় দেখা যাইতো এই শর্টকাট করে এভাবে বানাই দিত রস দিয়ে। এই শীতের সময় খেজুরের রস দিয়ে কিন্তু অসাধারণ হয়। তালের রস দিয়ে অবশ্যই, তালের গুড় দিয়ে আমি আজকে সেই স্বাদটা নেব। এখন আধা কেজি দুধের ভিতরে 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যারা পাউডার দুধ দেবেন না তারা কিন্তু দুধ ঘন করে অবশ্যই দেবেন। এখন তেজপাতা, কোনো মশলা ব্যবহার করব না, শুধু তেজপাতার ফ্লেভারটা নেব। বলক ওঠার সাথে সাথেই আমরা হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে একটু চিনি আমি ব্যবহার করছি, যেহেতু আগে পিঠাটা দেব সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। পিঠার মাঝে কিন্তু চিনি অবশ্যই একটু ব্যবহার করবেন, না হলে পিঠার ভিতরে কিন্তু মিষ্টিটা লাগবে না। এখনই মিষ্টিটা দিতে হবে। এক হাত দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি কাটা লেচিগুলো কিন্তু পিঠাগুলো দিয়ে দিতেছি, একটু লাড়া দিতেছি যেন দলা পাকায় না যায়। দলা পাকায় যেতে পারে সেই জন্য অল্প অল্প দিতে হবে, লাড়তে হবে। এই নিয়মকানুনগুলো সবাই যারা জানেন না অবশ্যই শিখে নেন। কিন্তু আমার মার হাতের শেখা এই সম্পূর্ণ পিঠাটাই আমার মার হাতের বানানো। মা বলে বানাইতো, সেভাবেই কিন্তু আমি রেসিপিটা করছি। দেখেন বলক করতে আসে, লাড়তেছি, দিতেছি এভাবে। এই পিঠাটা কিন্তু অসাধারণ আমার মা বানাইতো গমের আটা দিয়ে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে আমাদের তালের হাঁস পিঠারের, এটা কিন্তু এভাবে মানে সবারই কম বেশি আসে, এভাবে করে একদিন খেয়ে দেখেন কত স্বাদ লাগে। আমরা কিন্তু এভাবে অনেক দিনই খাই, সবাই খায় আমাদের দেশে কম বেশি। এভাবে রান্না করলাম। দেখেন এটার ভিতরে কিন্তু এখন মিষ্টিটা ঢুকে যাবে। নারকেল না দিলে তো সাদা হবে না, এই জন্য 1 কাপ ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিলাম। এই মুহূর্তে এসে নারকেলটা দিয়ে দিতে হবে। আপনারা টিপস সহকারে দেখবেন যে আমি কিভাবে বানাইছি, কোন সময় কোন জিনিসটা ব্যবহার করছি, তাহলে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। এখন তেজপাতাগুলো উঠাই ফেলবো, যে ফ্লেভার আসার দরকার ততটা এসে গেছে। আবারও আটা, এটা কিন্তু গমের আটাই কিন্তু আমি আবারও গোলায় দিতে আছি, চালের আটা না। আপনারা চালের আটাও দিতে পারেন। আমি একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য গমের আটাটা কিন্তু দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে লাড়তে হবে, নাহলে নিচ থেকে তলানিতে লেগে যেতে পারে। তারপরে আমি আবারও গুঁড়া দুধ, পাউডার দুধ ডিপ্লোমা ব্যবহার করতে আসি আরও স্বাদ নেওয়ার জন্য। দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখনও কিন্তু আমি তালের গুড়টা কিন্তু ব্যবহার করিনি। দেখেন তালের গুড়টা কিন্তু আমি দেবো এখনই। দেখেন তালের গুড়, এই তালের গুড়টা কিন্তু আমার নন্দের জামাই নিয়ে এসে দিয়েছিল আমাদের দেশেই, ওই দিক থেকেই
সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ তালের গুড় কিন্তু এই মুহূর্তে দিব, সুন্দর একটা ফ্লেভার আনবে। আর লবণ কিন্তু কম দেবেন, তালের গুড় ব্যবহার করলে এমনি লবণ বেশি থাকে, সামান্য লবণ আমি আগেই দিছি, লবণ আমার দরকার হবে না। এখন কিন্তু রান্নাটা কিন্তু আমার রেডি। আমি এখন একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম, সুন্দর পরিবেশন করে দিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি দেখার জন্য। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে বেঁচে থাকলে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি পারুল আলম। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।